১ তারিখে ডায়মন্ড হারবারে ইলেকশন রয়েছে। সেই ইলেকশন প্রচারে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি পার্টিকে বড় চ্যালেঞ্জ করলেন। যে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না স্বয়ং প্রধানমন্ত্রীও। কদিন পরে প্রধানমন্ত্রীও আসছেন লোকসভা ভোটের প্রচারে। সেই প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করেও বিরাট বড় চ্যালেঞ্জ ছুড়েছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো প্রিয় দর্শক, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি পার্টিকে কি চ্যালেঞ্জ করলেন এবং প্রধানমন্ত্রীকে কি চ্যালেঞ্জ ছুড়লেন এবং সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলো না কিভাবে বিজেপি পার্টি, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যে এই বিজেপিকে উৎখাত করতে হবে, যারা 10 বছর ধরে বাংলার মানুষকে অত্যাচারিত, বঞ্চিত, শোষিত করে রেখেছে, অবহেলিত করে রেখেছে। আগামী 1 তারিখের ভোট তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। আপনি দেখুন, গতকাল রেমাল ঘূর্ণিঝড়ে বিশেষ করে এই জেলায় একাধিক ঘরে, একাধিক ব্লকে, অনেক জায়গায় অনেক বাড়ি নষ্ট হয়েছে। চাষযোগ্য জমিতে এর প্রভাব পড়েছে, গাছ পড়ে কেউ আঘাত পেয়েছেন, কোথাও বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। একটা বিজেপির নেতাকে পাশে দাঁড়াতে দেখেছেন? আমি কালকে আমতলায় এসছি পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে। এমনকি চণ্ডী পঞ্চায়েত আর চকিনায়েত নগর বিষ্ণুপুর 2 নম্বর ব্লকে, সেখানে আমি রিলিফ ক্যাম্পে নিজে উপস্থিত হয়ে মানুষ পরিষেবা পাচ্ছে কিনা, খাওয়া দাওয়া হচ্ছে কিনা দেখে এসছি। বিজেপির কোন নেতা পাশে গিয়ে দাঁড়িয়েছে? বিপদ হোক বা প্রাকৃতিক দুর্যোগ, যখনই হয় মানুষের ভয়, ঘরের ছেলেই পাশে এসে দাঁড়ায়, বহিরাগতরা নয়। এটা প্রমাণিত, প্রতিষ্ঠিত। আপনার আনন্দে, আপনার উৎসবে, আপনার সুখের সময় হয়তো আপনি তৃণমূলকে পাননি, কিন্তু আপনার বিপদে, দুঃখে আর আপদে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। এটা প্রতিষ্ঠিত। কোভিডের সময় 21টা কমিউনিটি কিচেন খুলে প্রায় 3 লক্ষ পরিবার আর 14 লক্ষ মানুষের কাছে আমাদের প্রতিনিধিরা নিজের জীবন বিপন্ন করে কোভিডের সময়, যাতে ডায়মন্ড হারবারে একজন মানুষ অভুক্ত না থাকে, খাবার তুলে দিয়েছে টানা প্রায় 3 সপ্তাহ। পরবর্তীকালে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় অ্যাম্বুলেন্স করে, ডক্টর অন হুইলস করে গ্রামে গ্রামে পরিষেবা দিয়েছে এই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রতিনিধিরা। বিজেপিকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চোখে দেখতে পাননি। আজকে প্রধানমন্ত্রী দক্ষিণ 24 পরগনা জেলায় তার 2টো কর্মসূচি রয়েছে। তিনি কাকদ্বীপে কর্মসূচি করবেন এবং তিনি বারুইপুরে, কাকদ্বীপে করবেন আগামীকাল, আর তিনি বারুইপুরে করবেন আজকে, এবং সেখান থেকে তিনি কলকাতায় যাবেন রোড শো করতে। আমি ডায়মন্ড হারবারের মা ভাইদের জিজ্ঞেস করি, বিজেপি প্রার্থীকে জিজ্ঞেস করবেন তো, 10 বছর মোদিজি ক্ষমতায় একটা মন্ত্রী যদি ডায়মন্ড হারবারের কোনো বুথে একটা পর্যালোচনা বৈঠক করে 10 বছরে আমাকে প্রমাণ দিতে পারে যে 10টা মানুষের মুখে এতটুকু হাসি ফোটাতে পেরেছে বা সক্ষম হয়েছে, আমি তৃণমূলের হয়ে কোথাও ভোট চাইতে যাব না। 10 বছরে একটা দৃষ্টান্ত কেউ দেখাতে পারবেন না। ভোটের সময় আসে আর ভোট ফোড়ালে টাটা বাই বাই, আর দেখতে পাবেন না।